নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিভার্স ডিমে সকলকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো বিয়ের মধ্যে কোনো ভিডিওই তেমন বড় ভিডিও পোস্ট করা যায়নি, একটু একটু করে রিলস ভিডিও করতেছি। তো আজকে ছিল মেয়ের বিয়ে। তো এবং সকালবেলা এখন সকল কাজ টাজ শেষ করে, যেহেতু এর কাজ করতে হচ্ছে আমাকে, আমরা কয়েকজন মিলে জুড়ে, তো আবার এবারই প্রথমবার, জীবনের প্রথম করতেছে। তো দেখো, হলুদের জন্য রেডি হয়ে গিয়েছে, মানে পরের দিন যে হলুদ করতে হয় সেটার জন্য রেডি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি ছাদে। হলুদ কুড়াটা ছাদে হয়েছিল। তো এখানে দেখো হেমলদস্তা, এখানে যেহেতু ঢেঁকি নাই, তো হেমলদস্তাতেই হলুদ কুটা হবে। তো সেটারই আয়োজন চলতেছে। আর এই কাকিমাই সবকিছু করতেছে, কারণ উনি জানে আমি তেমন কিছু জানি না। আমি যেহেতু প্রথমবার হচ্ছি, তো সেই কারণে অনেক কিছুই জানি না। তো দেখতেছি আর যেটা বলতেছে সেটাই আরকি করতেছি। তো উম এবার ১ম এ আরকি হেমলদস্তাকে কে বরণ করে নিতে হয়। তারপরে আরকি হলুদ কুটতে হয়, সেটাও দেখলাম। এর আগে তো খালি শুধু শোনাই হইছে। আর তেমন দেখা হয় নাই। তো তোমরা দেখতে থাকো, আর আমিও সেই কারণে ভিডিওটা পুরোটা করলাম। আর এই যে দেখো, এর মধ্যে নিয়ে সবাই মিলে, কয়েকজন মিলে মুখে আবার পানও দিতে হয়। দিয়ে উম মানে আমলদেস্তায় গুঁড়ো করতে হয়। মানে এই তো ব্যাপার। তো তোমাদেরকে একটু দেখায় দিচ্ছি। তো আর একটু, একটু করে আমি ভিডিও করছি। পুরোটা করতে পারি নাই, কারণ যেহেতু কাজ করতে হচ্ছে, সেহেতু যতটুকু যা পারা যায় ততটুকুই আরকি আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর কয়েকদিন ধরে তোমাদেরকে বড় ভিডিও দিতে পারি না, এর জন্য অত্যন্ত দুঃখিত। এই যে দেখো, তো তারপর ওখান থেকে জল সয়ে, মানে হলুদ কোঠে আসার পর এখন দেখো, ওই যে লুচি করে নিচ্ছি। ঠাকুরমশাই খাবে, এবার পৌর্ণমীও খাবে, মানে ননদও খাবে। সেই কারণে ওদের জন্য একটু নিরামিষ করে ভোগ রান্না করে, মানে লুচি, সুজি তরকারি করে নেব। আর এখন যাচ্ছি আমরা জল সইতে। প্রত্যেকটা মন্দিরে পান, সুপারি, প্রদীপ দিতে হয়, সেটা করতে। আর এই যে দেখতে পাচ্ছ, জোড়ায়ও একসঙ্গে আঁচল বাঁধা। তো আমরা বের হয়ে গেলাম। বের হতে হতেই অনেকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় 4:30-5টা বেজে গিয়েছিল, কারণ আসতে আসতেও রাত হয়ে যায়। কারণ এইদিকে অনেক রিচুয়াল, ফটোশ্যুট সব মিলে করতে করতে একটু তো দেরি হয়েই যাবে। দেখো, আমরা সবাই রেডি। এই হলো ৫ জন যাচ্ছি। আর মেয়েরাও সামনে যাচ্ছে। ভাগ্নি সবাই মিলে যাচ্ছে, ওরা আরকি হাসতে, হাসতে যায় আরকি। বেশ মজাও করতেছিল। তো তোমাদেরকে একটু ঘুরে দেখানো, আসলে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এদিকে কোনো অটো, ১ম এ আমরা শুরু করলাম কালীতলা দিয়ে। তারপরে ওই দিক থেকে সন্ন্যাসতলা, শীতলীতলা, অনেকে তারপর 5 স্টার ক্লাব, সবকিছুই আরকি ছিল। যতগুলো মোটামুটি মন্দির আছে, যেগুলো আরো যত মন্দির আছে ততগুলো তো সবগুলো যাওয়া যায় না। তো সেইগুলো একটা মন্দিরে নামে, নামে দিয়ে দেওয়া হয়েছে। এভাবেই করা হচ্ছে। তাছাড়া যদি এতগুলো মন্দির হয়, সেই কালীতলা থেকে শুরু করে ঘোষপাড়া পর্যন্ত যদি মন্দির হয়, তো কম মন্দির তো হবে না, অনেক মন্দির। তো দেখো, ওখান থেকে এসে আমরা এই যে 5 স্টার ক্লাবে কয়েকটা একবারে দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ৩টা ৪টা করে প্রদীপ দেওয়া হচ্ছে। কারণ এগুলো প্রত্যেকটা মন্দিরের নামে, নামে দেওয়া হচ্ছে। তাছাড়া তো উপায় থাকবে না দেওয়ার। আর ওইদিকে রাত অলরেডি ৭টা বেজে গিয়েছে। ৯টার মধ্যে আরকি বরযাত্রী চলে আসার কথা। এদিকে আমাদের মানে জলসহায় হয় নাই। তো দেখো, এখান থেকে ওখানটায় শেষ করে টরে আমরা চলে আসলাম নদীর ধারে। এখন নদীর ধারে, নদীতেই কাজ, বেশি কাজ। তো সেটাই আগে উনি করে নিচ্ছিলেন এই কাকিমা। তো একটার পর একটা সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। যেহেতু এটা অনেক আর তাড়াতাড়ি করলে এই কাজগুলো তাড়াতাড়ি হয় না। কারণ এগুলো প্রত্যেকটা যেহেতু ঠাকুর দেবতার নিয়ম নিষ্ঠা ভরে আরকি কাজ করতে হয়। কারণ যেহেতু একটা শুভ কাজ, সেটা পারাপারি করলে কোনো কিছুই হয় না। তাই সবকিছু আস্তে ধীরে করতে হতো। তারপরে উনি যথাসাধ্য জোরে করার চেষ্টা করতেছিলেন, কিন্তু জোরে করলে তো আর জোরে হবে না। সবকিছু তো একটা নিয়ম আছে। ভুলভাল করলে তো কাজ হবে না। তারপরে যতটুকু না করলে না, ততটুকুই করছে। আর এই যে দেখো, আমরা ঘট নিয়ে দাঁড়ায় রইছি। বিভিন্ন প্রত্যেকটা জায়গায়, জায়গায় মন্দিরে যাচ্ছি, আর মন্দির থেকে একটু আঁচল, আ উম একটা কাপড় দিয়েছে, কাপড় কিংবা গামছা, সেটা দিয়ে জড়ায় করায় যে ধুলা নিতে হয়, সেটাই এখন নিবো আমরা। এই যে দেখতে পাচ্ছ, এই যে নিচ্ছি এখন। তো ঠিকমতো মেয়ে ভিডিও করতে পারে নাই। তো ওই কারণে পুরোটা দেখানো গেল না। তো এদিকে এখন আমরা গিয়ে কিন্তু আবার রেডিও হবো, আবার জামাইকে বরণ করতে হবে। জামাই বরণ করতে হবে। তো
সেখানে আর এই যে দেখো দুটা প্রদীপ দিয়ে দেখা হয় আর কি স্বামী স্ত্রী মানে নতুন বউ বর মিল কেমন হবে তো এটা অনেকক্ষণ ধরে ভিডিও করার চেষ্টা করা হচ্ছিল। আসলে এটা একটা রিচুয়ালই মাত্র, এভাবে কি আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক ভালো মন্দ বোঝা যায়। যেহেতু অনেকটা দেরি হচ্ছে তাই কাকিমা একসঙ্গে জড়ো করলেন করে এবং তারপরে শেষ করলো। ওখান থেকে এখন আমরা চলে আসবো বাড়িতে, বাড়িতে এসে রেডি হতে শুরু করব। আর এইদিকে দেখো বাবু কিন্তু এই যে মানে জল কেটে দিল, জল কাটতে হয় তো কার নামে জল কাটতেছে তো সেই নামে কেটে ঘটগুলো ভরায় দিল, নিয়ে এখন ঘটগুলো ভরায় নিয়ে চলে আসবো। এই ঘটগুলো দিয়ে পরের দিন ১৫ স্নান হবে, তো সেই কারণে নিয়ে চলে আসে। তো আমি ওখান থেকে এসে আমরা সবাই যে যার মতো রেডি হতে গেলাম। এখন এই যে দেখো আমার রেডি হওয়া কমপ্লিট, এখন যাবো আর কি বিয়ের বাড়িতে। তো দেখো আমিও শাড়ি পরলাম, মেয়েও শাড়ি পরেছে। আর এই যে মেয়ে যে শাড়িটা পরেছে সেই শাড়িটা হচ্ছে বিয়ে উপলক্ষেই তোমার দাদা আমাকে গিফট করেছে। তো আর এই শাড়িটা তো আগেরই শাড়ি, এটা হচ্ছে মেজদির শাড়ি এই শাড়িটা, আর ওই শাড়িটা আমার শাড়ি। ওইটা মানে বিয়ে উপলক্ষেই কালকে গিয়ে নিয়ে আসা হয়েছে, মানে বিয়ের একদিন আগে নিয়ে আসা হয়েছে। না বিয়ের দিনই মনে হয় নিয়ে আসলাম নাকি খেয়াল করি মনে পড়ছে না। তো দেখো এখন এদিকে বরযাত্রীরা চলে আসছে আর আমরা বরণ করতে পারি নাই জামাই, কারণ হচ্ছে ওই কাকি আর একটা কাকি মিলে করেছে, কারণ আমরা রেডি হচ্ছিলাম হয় নাই। তো দেখো এখানে নিরীক্ষণের ব্যাপার শুরু হয়েছে, ভয়েস দিতে দিতে ফোন চলে আসছিল। তো আর এইদিকে দেখতে পাচ্ছ মানে নিরীক্ষণ দেওয়া শুরু হয়েছে। ওকে শ্বশুরবাড়ি থেকে যে চেনটা দিয়েছিল ওর কাকি শাশুড়ি সেটা পরাইয়া দিল। আর এখন বিয়ের ব্যবস্থা, এখন জামাইকে ওকে চেঞ্জ করানো হয়ে গিয়েছে। তো এখন বিয়ের জন্য আর কি বসবে বিয়ের পিঁড়িতে। আর এদিকে ওকেও নিয়ে আসতে হবে। আর এদিকে বিয়েতে জামাই আর শ্বশুর বসে কি যে মানে রিচুয়ালগুলো করতে হয় সেগুলো একটার পর একটা করতেছে। জামাই বরণ থেকে সব কিছু আর কি এগুলো কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে আর কি বউকে নিয়ে আসতে হয়। তো সেটারই ঠাকুরমশাই সেটাই পূজা করতেছে। আর এদিকে দেখো এখন বলতেছে মেয়েকে নিয়ে আসার জন্য। আর ও এই যেহেতু সিঁড়িটা চিকন সে কারণে এতটুকু হেঁটে আসে, তারপরে ওইদিকে যাবে আর কি বরণের জন্য, মানে নিয়ে যাওয়া হবে পিঁড়িতে করে। কারণ এত চিকন রাস্তার মধ্যে পিঁড়িতে করে যাওয়া অনেক কষ্ট হচ্ছে। ও অনেক টেনশন ফিল করতেছে, মুখটা দেখে বোঝা যাচ্ছে। ও বারবার বলতেছিল, আর পিঁড়িতে ওঠার ব্যাপারটাও ভয় পাচ্ছিল যে পিঁড়িতে আমাকে উপরে করে যেন না ঝাঁকায়, আমি ভীষণ ভয় পাচ্ছি। তো ভয় পাই, তো সেটাই বলছে আর কেমন লাগতেছে ব্রাইডটাকে অনেক সেটা একটু কমেন্ট করে বলো। আমার কিন্তু বেশ ভালোই লাগতেছে, সাজটা অনেক সুন্দর হয়েছে। তো দেখো এখন পিঁড়িতেও বসতেছে আর আমি একটু ঠিকঠাক করে দিচ্ছি যাতে মানে কোনো অসুবিধা না হয়, শক্ত করে ভালোভাবে বসতে পারে। তো এই তো ওর ব্যাপার-স্যাপার এখন যাবে হবে হচ্ছে মালা বদল, সে কারণে নিয়ে যাওয়া হচ্ছে। আর যে দেখো সম্পূর্ণভাবে রেডি এখন বিয়ে করার জন্য। অনেকটা অপেক্ষা, অনেকটা বছরের পর সেই পরিচিত জনের সাথে সেই শুভক্ষণ, শুভ সময় আর কি আসন্ন। অনেকটা দিন অপেক্ষা, বছর অপেক্ষা করার পর প্রিয়জনের সঙ্গে আর কি মিলিত হওয়ার যে সুযোগটা সেটা আসলে অন্যরকম আনন্দও হয়, বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তো তবে এটাই যে পারিবারিকভাবে একটু প্ল্যান হয়ে যাওয়ার তো আনন্দটা আরও বেশি হয়। তাছাড়া তো একটা মানে ঘাটতি থেকেই যেত। যাই হোক ঠাকুর যা করে ভালোর জন্যই করে। এখন ওদের সাজগোজের জন্য ওরা করতেছে রেডি আর কি। ওই যে দাদা একটু করে ঘোরার নাচার চেষ্টা করতেছে, কিন্তু বারবার নিষেধ করতেছে যেন যাতে না নাচানো হয়, না ঘোরানো হয়, সেটাই বারবার করে বলতেছিল। আর তো দেখো তোমাদেরকে আমি এদিকে ডাকলাম আমার কাকুকে, আরও দিদিকে ডাকলাম আসার জন্য। তো দিদি আর যাবে না, বলছে মেয়ে আসলো আর এদিকে আমার দিদিরা আসলো, সবাই মিলে আর কি ঘোরাঘুরি চলতেছে। তো মালা বদল হয়ে যাওয়ার পর তারপরে বিয়ের কাজগুলো সম্পূর্ণ হবে। তো দেখতে পারো ব্যাপারটা। তো মানে যেমন অনেকটা রাতে যেহেতু বিয়ের লগ্ন ২টার পরে ২:৩০ থেকে লগ্ন, তো সে কারণে একটা সবার চোখে একটা ঘুম ঘুম সারাটা বিয়ে হতে হতে পুরো ভোর হয়ে যায়। আর এখানে
আমার তো মনে হয় এত বেশি ক্লান্ত লাগতেছিল যে কি বলবো। আর মনে হচ্ছে না যে এখানে থাকবো, কিন্তু উপায় তো নাই। যেহেতু এর কাজ করতেছি সেহেতু এখানে তো থাকতেই হচ্ছে। কষ্টের তো ব্যাপারটা রয়েছে। তো যতবার ওকে বলা হয়েছে যে হাতটা সুন্দর করে ঘুরায়, ঘুরায় দেওয়ার জন্য, তো কি করে দিচ্ছে তোমরা একবার দেখো। মানে ও ভয়ে বাঁচতেছে না, মনে হচ্ছে যে এই যেন ওকে ফেলায় দিবে। এই থেকে তো ওর ভিডিওগুলো দেখতেছি, এডিট করার সময় ওকে একটু ভয়েস দিচ্ছি, আর সেটাই দেখতেছিলাম যে কি কাঁদতেছে, যে মেয়েটা এত বেশি ভয় পাচ্ছে যে মনে হচ্ছে কি যেন ওকে থেকে ফেলায় দিয়েছে, পিড়ি থেকে ফেলায় দিয়ে এসব টানা সেটার মধ্যে একটা সোলার যে মালাটা, সেই মালাটা একদম ছিঁড়েই যায়। তো আমি আবার সেটা বেঁধে দিলাম। তো যাই হোক, তারপর সেটা দিয়ে মালা বদল করলো, সব কিছু কিছু মানে এমন পরিস্থিতি যে লাস্ট পর্যন্ত কোনো কিছু ঠিক মতোই হইলো না। যাই হোক, যেভাবে হলো হলো, এভাবে যেটা করতে গিয়ে ছিঁড়ে গেল। তো সেটা আমি আবার খুঁটিতে বেঁধে দিলাম, এখন আবার শেষ হয়ে যাবে। আর বিয়েতে এখন এই যে বিয়ের বাড়ির পাশে বসানো হবে। তারপরে বিয়ের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তাড়াতাড়ি। তো তোমরা ঠাকুরমশাই বিয়ের কথাটা হাত বেঁধে দিবে, দান করবে, এই তো মন্ত্রবন্ধ শেষ। আবার নাপিতে সে কি যেন বলতে হয়, গড়ি বচনে করতে হয়, সেটাও কমপ্লিট করলো। করে নিয়ে এখন দেখতে হচ্ছে ওদের বিয়েটাও কিন্তু কমপ্লিট। এখন তার আগে একটু চালনবাতি দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। তো দেখতে দেখতে, তবে বিয়েটা এত শর্টকাটে হয়েছে যে কি বলবো, অনেকটা দেখতেছি অনেক ব্যাপারগুলো যেন ঠাকুরমশাই বাদ দিয়ে করতেছে। ঠাকুরমশাইয়ের এই ব্যাপারগুলো আমার না ভালো লাগে না, যে একটা জিনিসে শুভ অশুভ কিছু ব্যাপার আছে বিয়ের, যেহেতু রাত হয়ে গেছে সেই কারণে আর দেরি করতেছে না কোনো মতে, মানে যেগুলো না করলে না ঠিক সেইগুলোই করছে, করে ওদের বিয়েটা কমপ্লিট করে দিয়েছে। আর এখন বাজে প্রায় ৪টা, ভোরই তো হয়ে গিয়েছে। আর আমরা যখন এসে শুয়ে পড়েছি, শুতে শুতে ৬টা বেজে গিয়েছিল। ৬টা, হ্যাঁ ৬টা, সাড়ে ৫:৪৫ মনে হয় একটু আমরা শুইলাম, করলাম। তো যাই হোক, এখানে আবার আজকের ভিডিওটার যে মধ্যে কি এডিট করেছি ভগবান সে জানে, এলোমেলো উল্টাপাল্টা সব এডিট হয়েছে, সব ভুলভাল হয়েছে। যাই হোক, তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর পুরা যতটুকু যা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানিও। আর আমি যে আমার সাজটাও কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে যাও। তোমাদেরকে ভালো মতো তো দেখাতে পারলাম না, যতটুকু দেখাতে পারলাম। তো দেখো কেমন। আর এখন দেখো এই যে এখন পুরাটা ৩ পাক দিবে, দেওয়ার পর বাসায় নিয়ে যেতে হয়, মানে বাসর ঘরে নিয়ে যেতে হয়। তো সেই কারণেই এখন পেছনে পেছনে আবার ঘুরতে হচ্ছে। দেখতে পাচ্ছ জিনিসপত্র কিছু নেওয়া হয়েছে, সেটা নিয়ে কাকি আর যে পিঁড়িটা সেগুলো উঠায় রাখতেছে, এগুলো নিয়ে যেতে হবে। আর কী কী জিনিস নেওয়ার আছে সেটা আমি বলতেছিলাম। এখন দেখো ওদেরকে নিয়ে আবার একটু ৩ পাক ঘুরতে হবে, ঘুরে নিয়ে তারপরে যেতে হবে। ওখানে গিয়ে আরও কিছু কাজ আছে, মানে কড়ি খেলতে হয়, আবার হাঁড়িতে খেলতে হয়, ওটাকে কী যেন বলে, সেগুলো কাজ করতে হবে। সেগুলো কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে যাবো আর কি আমি বাসায়, মানে আমরা যে গিয়ে চেঞ্জ করব। তো দেখো এখন ওদেরকে ঘোরানো হচ্ছে, আর এই যে পেছনে পেছনে আমরা যাচ্ছি। এই এটাই তো কাজ আমাদের, পেছনে পেছনে শুধু ঘোরাই কাজ। তো ওদেরকে নিয়ে যাচ্ছি। তো দেখো, তোমরা দেখতে থাকো। বিয়ের পুরোটাই যতটুকু পারলাম আর কি, মোটামুটি পুরোটাই নিয়ে তোমাদেরকে শেয়ার করার জন্য। এই যে দেখো এখন কিন্তু উপরে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওদেরকে রেখে খেলাধুলা সব কিছু কমপ্লিট করে ওদেরকে রেস্ট করতে দিয়ে আমি চলে আসলাম বাড়িতে। এখনও পর্যন্ত এখন চেঞ্জ করব। এখন বাজে ওই যে বললাম ৫টা, সাড়ে ৫টার মতো বাজে। তোমাদেরকে দেখানোই হয়নি। তো মেয়েও এসে চেঞ্জ করে ফেলছে, আমারও চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে, সকাল থেকে শুরু করে রাত মানে ভোর ৫টা পর্যন্ত, ৫টা সাড়ে ৫টা পর্যন্ত ভিডিও তোমাদেরকে দেখালাম। তো মেয়ে তো দেখো এই যে এখানে এসে মানে ফ্ল্যাট হয়ে বসে রয়েছে, ও চেঞ্জ করবে, এদিকে তোমাদের দাদা শুয়ে পড়ছে। তো